বিয়ের পর মেয়েদের কলম ঈদের দিন ঈদের মতন লাগে না, ঈদের পরের দিনটাই ঈদের মতন লাগে। কেন এই কথাটা বললাম, চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই তো ঈদের পরের দিনটা শ্বশুরবাড়িতে ঈদ করছি ঈদের দিন। আর ঈদের পরের দিন প্রচুর গরম ছিল, সকাল সকাল অতিরিক্ত গরম ছিল। পরে শ্বশুরে বললাম নারকেল পাড়তে ডাব খাবো। তারপর আমার দেবরে আর আমি মিল্লা জিল্লা পারলাম। আর দেখেন গাছে কত সুন্দর আম হয়ে রয়েছে। আর এদিকে হলো বাপের বাড়ি যাওয়ার লিগাতে একবার মনটা উতাল পাতাল হয়ে গেছে, যেহেতু 2-3 দিন ধরে শ্বশুরবাড়িতে ছিলাম। মানে ঈদের চাঁদের দিন আর ঈদের দিন দ্বিতীয় দিন, যেহেতু আমাদের বাড়িতে হলো ঈদের পরের দিন কোরবানি দেওয়া হয়, যেহেতু আমরা বোনেরা যাইতে পারি না আগের দিন, আমরা যেহেতু শ্বশুরবাড়িতে সবাই কোরবানি করে, আবার বড় বোনের বাসায় নিজের বাড়িতে কোরবানি দেয়, মেজো বোনও নিজের বাড়িতে কোরবানি দেয়। আর আমার ভয়েসটা এখনও ক্লিয়ার হয় না, কিছু মনে করবেন না, ডিস্টার্ব। তো যাই হোক, আম পেড়ে পরে নারকেল খেয়ে হলো আমরা চলে যেতেছিলাম বাপের বাড়িতে। আর আমার বাপের বাড়িতে হলো ঈদের পরের দিন। আর বিয়ের পর প্রত্যেকটা মেয়ের এরকম ঈদের দিন ঈদের মতন ঈদের পরের দিনই লাগে। আর দেখেন প্রত্যেকটা গাছে কত রকমের কাঁঠাল হয়ে রয়েছে, এত ভালো লাগছে এই সিজনে। কিন্তু প্রচুর রোদ ছিল, অনেক গরম ছিল, তারপরও ভালো লাগছিল এই সিজনটা, কাঁঠাল আম ভর্তি। তো ওই দেখেন আমরা একবার আমার বাপের বাড়িতে চলে যেতেছি, যে আমার বাপের তো সবাই সকালে অনেক ফোন দিতেছিল, তাড়াতাড়ি আমি আমার শ্বশুর আমার হাজব্যান্ড সবাই মিলা চলে যেতেছিলাম বাপের বাড়িতে। আর রাস্তাঘাটে ভিউটা এত সুন্দর লাগে, আসলে গ্রামের ভিউগুলো অনেক সুন্দর লাগে এই সময়। আর আমি তো একবার রোদে বসে রয়েছিলাম, আমার হাজব্যান্ড হচ্ছে ফল টল কিনতে গেছিলো, পরে হলো রোদে একবার বসে রয়েছি। আর দেখেন মাসাল্লাহ দিলে আমার সোনামণিটা একবার শুকিয়ে গেছে গা, কারণ একবার রোদে প্রচুর রোদ, আর কিছু খাইতে চাইতেছিল না ও, গ্রামে যাই একবার শুকিয়ে গেছে। আর এদিকে হলো দেখেন রাস্তার ভিউটা মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে। আর আমার তো অনেক আনন্দ লাগতেছিল যে বাপের বাড়িতে যাইতেছি, কিন্তু মনটা অনেক খারাপ লাগতেছিল। আমার দুই বোনের বাড়ি ঈদের বাড়িতে আসে নাই, শুধু আমি যাইতেছি, যেহেতু দুই বোনের ঢাকায় কোরবানি দিয়েছে তাদের বাড়িতে। প্রতিবার আসে, কিন্তু এবার একটু আসা হয়নি, প্রচুর গরম দেখে। এই জন্য হলো আমার বোনে আসতে চায় না, দুই বোনের। আর যেহেতু আমার শ্বশুর বাড়িতে আবার কোরবানি দেওয়া হয়, আমার যাইতেই হয় প্রতিবার। তো যাই হোক, শ্বশুর শাশুড়ি যতদিন আছে, বাবা মা ততদিন তো যেতে যেতে এই যে আমাদের বাড়িতে এসে সবাই মাংস কাটাকাটি করে ব্যস্ত আছে। আর ওরকম আমি এবার কোনো একটা ভিডিও করি নাই, কারণ হলো অল্প অল্প করছি, যেহেতু আমার শরীরটা একবার ভীষণ খারাপ ছিল, ঠান্ডা জ্বর কোনো কিছু ভালো লাগে না। আমরা যেতে যেতে দেখি সবাই মাংস টাংস বানানো হয়ে গেছে, সবাই মিলামিলি করতেছিল, সব আত্মীয় স্বজনদের সবাই দিতেছে। আর এদিকে হলো আমার ভাবিরা মাংস বসাই দিয়েছিল, ভাবির সাথে আমার ভাবি ডাকতেছিল ভিডিও কর ভিডিও কর। তো ওই যে বললাম না, ওরকম কেউ ভিডিও করি না, খালি চুলা দিয়ে ওরকম আমার ভাবি লাগতেছিল, আমি একটু হালকা পাতলা ভিডিও করে চলে আসছি। পরে ভিডিও করতে করতে দেখি প্রচুর বৃষ্টি হইতেছিল, এত গরম ছিল, তারপর হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে, ভালোই লাগছে। তো কতগুলো আম কাইটা নিয়েছিলাম, আমার ভাবি আম কাইটা দিছিল, তো আমগুলো এখন মাখাবো, বৃষ্টিতে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। এত ভালো লাগতেছিল ভিডিওটা। আমাদের আশেপাশে ভিউটা দেখেন, আমাদের বিল্ডিং দেখা চকচক করতেছিল বৃষ্টির পানিতে, মাশাআল্লাহ। তো এদিকে হলো বৃষ্টির ভেজা, হালকা বৃষ্টি নামছে, বেশিও না। এদিকে আম্মা খামাখি করছি, দেখেন কত সুন্দর একটা কালার আসছে আম্মা খাড়া। সবাই তো খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে, যে আম্মা খাইবে আম্মা খাওয়াবে, যেটা প্রচুর গরম ছিল। তো আম খাইতে খাইতে এখন বিদায় নিবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।